টোটো চালকের পকেট থেকে মোবাইল ফোন পড়ে যায়, এক ব্যক্তি কুড়িয়ে 10,000 টাকা দাবি। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াগালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি ঠিক শিয়াগালা পঞ্চায়েতের উল্টো দিক সুপ্রিয়া টেলিকম, দেখতে পাচ্ছেন সুপ্রিয়া টেলিকম। এই টেলিকম থেকে পাতুলে বাড়ি। মনিরুল নাম, ও টোটো চালায়। ও কালকে জুলকার রেস্টুরেন্টের প্রচারে বেরিয়েছিল। প্রচার বেরিয়ে মল্লিকপুর থেকে ঠিক ধানকলতলা উঠার মুখে ওই পাড়ার মধ্যে ফোনটা ওনার পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওরা রিং করে, ফোন রাস্তায় উঠে গেছে, ফোন কাছে না, তখন রিং করছে, ফোন তোলে না। ও রাত্রি 10টা নাগাদ মানে মাঠের বীজখানে, যে লোকেশান দেখা যাবে না বলে মাঠের বীজখানে যে ফোন অফ করে। অফ করার পর আজকে সকালবেলা একটা দোকানে আসে, এসে ও সফটওয়্যার মেরে ফোনটাকে সব উড়িয়ে দিয়ে সফটওয়্যার মেরে ফোনটা নিজে নেওয়ার জন্য চেষ্টা করে। তখন দোকানদার বলে এর বিল বা বাক্স না হলে সফটওয়্যার মারা যাবে না। তখন ওই কোম্পানির লোক আবার ওই ফোনটা চালু করার পরই কোম্পানিটা ফোন করে ধরে ফোনটা লক করে দেয়। তখন এই যাদের ফোন তারা আবার তাদের ফোন ধরে বলে আমাদের এখানে আসো, ফোন আমরা দেবো, 10,000 টাকা চাই। ও খুশি করে 10,000 টাকা কেন, ও খুশি করে চাইতে পারতো, দিত 10,000 টাকা 20 দিত খুশি করে, কিন্তু 10,000 দাবি করলে তো কেউ দেবে না। কিন্তু ও কিন্তু চেষ্টা করেছিল ফোনটা নিয়ে নেবার, কেন সফটওয়্যার মারবে না। যদি ফোন যে দেওয়ারই মতিগতি থাকতো তাহলে ও সফটওয়্যার মারতে দোকানে যেত না, ফোনটা নিয়ে নেবার চিন্তা করে। সবথেকে বড় কথা, ও ফোন আজকে পেয়ে গেছে, এটি খুশি, আর কিছু চায় না। হচ্ছে এখন কেউ যদি মনে করে কারোর ফোন চুরি করে নেবো পাবে না, কুড়িয়ে নেবো পাবে না, কারণ এখনকার ফোনের সিস্টেম হয়ে গেছে, যার ফোন আছে তার কাছে বিল আছে, ডাব্বা আছে, সে কী করবে, কোম্পানিতে IMEI নম্বর দিয়ে ফোনকে লক করে দিলে ফোনটা কিন্তু খেলনা হয়ে গেল। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। কী বললেন মিডিয়ার মুখোমুখি মনিরুল ভাই, তা আপনাদের শোনাবো। কী হয়েছে তোমার? কালকে ফোনটা হারিয়ে গিয়েছিল। তুমি কি করো? আমি কালকে প্রচার করছিলাম জুলকার রেস্টুরেন্টে। ওই রেস্টুরেন্ট থেকে আস্তে আস্তে ফোনটা পকেট থেকে পড়া যায়। এই রাস্তায় উঠে দেখছি আমার পকেটে ফোন ছিল না। তো ওই ফোনটা ওইখান থেকে পড়ে যাওয়ার পরে আমরা ফোন করছি, ফোন রিং হচ্ছিল, রিং হওয়ার পরে আর ফোন তোলেই না হচ্ছে ব্যক্তি। সারা রাত হয়ে গেছে। সারা রাতের পর তারপরে সকালবেলায় থেকে ফোন করছি, ফোন বন্ধ ছিল। 10টার পরে তারপরে ফোনটা একজনের কাছে ব্যক্তি যায় যে ফোনটা সফটওয়্যার মারবার জন্য। সে ব্যক্তি অনেকে বলেছে যে সফটওয়্যার মারার আগে তাহলে এক কাজ করুন, যার ফোন তাই বিল আর কাগজটা নিয়ে আসবেন। আমি বলছি বিল আর কাগজটা নিয়ে আসবো, তো ঠিক আছে আসছি, তাহলে তুমি একবার ফোনটা ধরে থাকবেন। আমি ফোনটা যখন ধরেছিল তখন আমরা ফের বাইক করে 3জন মিলে এসেছিলাম। এসে আমরা তখন বিল কাগজ নিয়ে এসে দেখাবার পরে ফোনটা আমাদের হাতে দেয় পাবলিকে। তারপরে হ্যাঁ কুড়িয়েছিল ফোনটা, লক করে দিয়েছিল। হ্যাঁ, কোম্পানি থেকে লক করে দিয়েছিল। কি কোম্পানির ফোন? স্যামসাং S23 আলট্রা। কী দাম আছে ফোনটা? ফোনটা 1.5 লাখ টাকা দাম আছে। আচ্ছা, কত টাকা ডাউন? ফোনটা কোথা থেকে কিনেছিলেন? সুপ্রিয়া টেলিফোন থেকে কিনেছিলেন? হ্যাঁ। কত টাকা ডাউন পেমেন্ট করেছিলেন? ডাউন পেমেন্ট করেছিলাম 40,000 টাকা। হ্যাঁ, ফাইন্যান্সে নিয়ে আছে। এখন কি ফোন আপনি পেয়ে গেছেন? পেয়ে গেছি, লক খুলে দিয়েছে? লক খুলে দিয়েছে। আচ্ছা, ফোন কি এখন তুমি পেয়ে গেছো? হ্যাঁ, লক খুলে দিয়েছে? জি খুলে দিয়েছে। এখন ওনারা কি বলতে চাইছে? ওরা বলতে চাইছে আমাদের ঘরে 10,000 টাকা দিতে হবে। তুমি কি বলবে? আমরা বলছি আমরা 10,000 টাকা আমরা দাঁড়াও আসছি। আমরা বলেছি কিছু মিষ্টি পানি খরচা মিষ্টি পানি দেওয়া হবে। কিছু মিষ্টি খাওয়া? হ্যাঁ, মিষ্টি পানি খরচা দেওয়া হবে আপনাদের। সবচেয়ে বড় আজকে যে তুমি ফোনটা কুড়িয়ে পেয়েছো, এর থেকে আর বড় কী হবে? আমরা এতেই খুশি। এতেই আমরা খুশি।